যে এটা করছে ও আমার ভাই। ব্লাড বন্ধ করতে পারিনি, অনেক ঘরোয়াভাবে অনেক করছি, পারি না। তারপরে এই জায়গায় হসপিটাল নিয়ে আসছে। 60 ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার 2-3 ঘন্টা পরে ওনার আত্মীয় স্বজন আসে এবং আসার পরে আমাদেরকে অভিযোগ করে যে ওনাকে ধর্ষণ করা হয়। ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর আপন ছোট ভাই সজীব তেলি নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে রোববার সকালে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী বৃদ্ধা তার পুত্রবধূকে নিয়ে কালীখোলা এলাকায় বসবাস করেন। তার স্বামী মারা গেছেন এবং একমাত্র ছেলে বিদেশে থাকেন। শনিবার রাতে পুত্রবধূর ছোট ভাই সজীব তেলি তাদের বাসায় বেড়াতে আসেন। রাতে খাবার শেষে পুত্রবধূ, তার ভাই ও বৃদ্ধা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। অভিযোগ রয়েছে রাতের কোনো এক সময় বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। ভোরে কাউকে কিছু না জানিয়ে তিনি রক্তক্ষরণজনিত সমস্যায় স্থানীয় এক নার্সের কাছে যান। পরে ওই নার্সের কাছে ঘটনার কথা জানান। বিষয়টি জানতে পেরে পুত্রবধূ ঘটনাস্থলে ছুটে যান এবং শাশুড়ির শারীরিক অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর পুত্রবধূ অভিযোগ করেন তার ছোট ভাই সজীব তেলি এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাটা হয়েছে, আমরা রাত্রিবেলা ঘুমাইছি, তো আমার শাশুড়ি, আমি ঘুমাইছি আমার রুমে, শাশুড়ি রুমে, বুঝছেন। আর যে এটা করছে ও আমার ভাই, বুঝছেন। ও রুমে ঘুমাইছে, তিন রুমে ঘুমাইছি। তারপর এখন ভোর 5টার দিকে, 2টার দিকে আমি একবার ঘুম থেকে উঠছি, বৃষ্টি হয়েছে, তখন কারেন্ট ছিল না। বৃষ্টির মতো উঠে বাথরুম টাথরুম গেছি, ওনারাও দেখছি যে শুয়ে আছে। তো ওনার এরকম অবস্থা চলছে, উনি ডাকেও না, কিছু না, আমি জানিও না। উনি একজন পার্শ্ববর্তী একজন নার্সের মতো ছিল আর কি, নার্সের মতো ওনার কাছে গেছে, ভাবছে হয়তো ব্লাড বেরোইতেছে, ওনার কাছে গেলে এটার সমাধান হবে, বন্ধ করতে পারবে। তো ওনার কাছে গেছে, কিছু হয় না। তারপর পাশে অন্য মানুষ ছিল, ওনারাই আত্মীয় স্বজন, আমার পিসি শাশুড়ি হয়, ওনাদের বাসায় চলে গেছে। ওনাদের বাসা থেকে আবার নিয়ে গেছে আমার বাবা মার বাসা কাছাকাছি, এই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই আমার একজনে, মানে এই জায়গায় নেওয়ার পরে একজনে ফোন দিয়ে আমার বলছে 5টা বাজে, ভোর 5টা, তখন 5টা বাজে বলার পরে আমি এগুলো শুনে তাড়াতাড়ি চলে গেছি। চলে যাওয়ার পরে ব্লাড বন্ধ করতে পারিনি, অনেক ঘরোয়াভাবে অনেক করছি, পারি না। তারপরে এই জায়গায় হসপিটাল নিয়ে আসি। ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আরাফাত রহমান জানান, গুরুতর অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে, পাশাপাশি ডিএনএ টেস্ট সহ প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সকাল 8টার দিকে, আনুমানিক 8টার দিকে আমাদের হসপিটালে একজন বৃদ্ধ, 60 বৃদ্ধ ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার 2-3 ঘন্টা পরে ওনার আত্মীয় স্বজন আসে এবং আসার পরে আমাদেরকে অভিযোগ করে যে ওনাকে ধর্ষণ করা হয়। তো তারই প্রেক্ষিতে আমরা ওনার অভিযোগটা নিয়েছি। নেওয়ার পরে আমরা ওনার যে মেডিকো লিগাল যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার প্রয়োজন হয় সেগুলো আমরা করেছি। পরবর্তীতে আমরা আমাদের পুলিশকে ইনফর্ম করেছি। ইনফর্ম করার পরে ওনাদের সাথে কথা বলে আসলে ঘটনার সত্যতা জানা হয়। যারা হাসপাতালের পক্ষ থেকে যে কাজগুলো করণীয়, ওনার মেডিকেল এক্সামিনেশন করা, ওনার ডিএনএ রিপোর্টের জন্য স্যাম্পল পাঠানো, তো ইতিমধ্যে আমরা সেগুলো পাঠিয়েছি। রিপোর্ট আসলে পরে পরবর্তীতে আমরা সেটা থানা বা কোর্টে সাবমিট করব। এদিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করেছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। সকালে 10টার দিকে, অনুমান 10টার দিকে সংবাদ পাই যে হসপিটালে একজন ভিকটিম অবস্থায় ভর্তি হয়েছে। আমরা সংবাদের পর পুলিশ প্রেরণ করি সেখানে। পুলিশ অতি দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়, গিয়ে একজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায় এবং ডাক্তারকে আমরা অনুরোধ জানাই যে যাতে তার প্রপারলি চিকিৎসা হয়
হসপিটাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত ডাক্তারদের আমরা অনুরোধ জানাই যে বিষয়টা ভিকটিমকে ইতিমধ্যে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হসপিটাল কর্তৃপক্ষ নিয়েছে। আমাদের পুলিশ সদস্যরাও ভিকটিমকে মানে রক্ত দিয়েছে। আর ভিকটিমের যার দ্বারা দূষিত হয়েছে দর্শককে গ্রেপ্তারের জন্য আমাদের কয়েকটি টিম বাইরে অভিযান চালাচ্ছে। আমরা আশা করতেছি যে দর্শক গ্রেপ্তার হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।